এই রবিউল আউয়াল মাস এলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করি, যে তাকে ভালোবাসি, তার নমুনা হিসেবে আমরা বিভিন্ন ধরনের মিলাদ, কিয়াম, খাবার দাবারের আয়োজন করে থাকি। বিশ্বনবীর আগমনে আমরা খুশি হয়ে থাকি, কিন্তু বিশ্বনবীর সিরাত জীবনীতে আমরা জীবনী গ্রহণ করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুইজন চাচা আবু লাহাব এবং আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণে তারা এত খুশি হয়েছিল যে আবু লাহাব তার দাসী যখন তাকে খবর দিল যে তার একজন ভাতিজা এই পৃথিবীতে আগমন করেছে, আবু লাহাব তখন এত খুশি হয়েছিলেন যে তার সেই দাসীকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। এত খুশি আবু লাহাব হয়েছিল। কিন্তু এই চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে মিলাদে খুশি হয়েছিল, কিন্তু তার জন্মগ্রহণ, তার যে চারিত্রিক গুণাবলী, নবীর আদর্শ এর দাওয়াত যখন আবু লাহাবকে দেয়া হয়েছিল, আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর বিরোধিতা করেছিল। নবীর আদর্শ গ্রহণ না করার কারণে আবু লাহাব জাহান্নামে হয়েছিল। আর একজন চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করতেন, এত আদর করতেন, পিতাহারা, মাতাহারা, দাদাহারা অসহায় ভাতিজাকে আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সন্তান আলীর থেকেও সব থেকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে চারিত্রিক গুণাবলী, তার যে উত্তম আদর্শ, সেই আদর্শ দাওয়াত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে দিয়েছিল, আবু তালেব বিশ্ব নবীর চেয়ে সেই দাওয়াত তিনি গ্রহণ করেন নাই। আবু তালেব যখন ইন্তেকাল করার সময় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে বললেন, চাচা যান, আপনি শুধু একবার কানে কানে আমার কানে কানে আপনি এই কথা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই বাক্যটা আপনি একবার উচ্চারণ করুন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আপনার জন্য সুপারিশ আমি করব। কিন্তু আবু তালেব দুর্ভাগা, সেই সময় কাফের বেঈমানেরা আবু তালেবকে লক্ষ্য করে বলল যে, নেতাজি, আজকে মৃত্যুর সময় আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করেন, তাহলে আপনাকে সমস্ত মানুষ, কুরাইশরা আপনাকে কাফির মনে করবে। এই কথা শুনে আবু তালেব তিনি ঈমান গ্রহণ করলেন না। আর এই অবস্থায় আবু তালেবের মৃত্যু হয়েছিল। আবু তালেব বিশ্বনবীকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, কিন্তু ঈমান গ্রহণ করে নাই। আর এই কারণে আবু তালেবের জাহান্নামের সব থেকে কম শাস্তি দেওয়া হবে, যে তার পায়ে জুতা পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের জুতা। সেই আগুনের তীব্রতার কারণে আবু তালেবের মগজ দিয়ে, নাক দিয়ে, তার মাথা দিয়ে ঘিলু বের হতে থাকবে। এত কঠিন শাস্তি আবু তালেবকে দেওয়া হবে। সে আবু তালেব মনে করবে যে আমাকে সব থেকে জাহান্নামের বেশি শাস্তি দেওয়া হচ্ছে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন চাচা, যারা নবীর জন্মতে খুশি হয়েছিল কিন্তু আদর্শে যারা খুশি হয় না, এই কারণে তারা হচ্ছে কি জাহান্নামী। আর দুইজন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নবীজিকে ভালোবাসতেন, মহব্বত করতেন, তার আদর্শ গ্রহণ করলেন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জিহাদ করে শহীদ হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দুই চাচাকে আল্লাহ তাআলা জান্নাতে উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউসে স্থান দিয়েছিলেন। সুতরাং নবীজিকে জন্মে শুধু খুশি হলে হবে না, নবীজির সিরাতে তার আদর্শ গ্রহণ করতে হবে, তাহলে সফলতা লাভ করা সম্ভব হবে।